কথা দিয়েছিলাম সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো আমি আমার কথাটা রাখার চেষ্টা করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা বলবেন যে কেমন হয়েছে, ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে কি হয় নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে হচ্ছে সকালে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, নাস্তার পরে হচ্ছে রান্নাবান্নাটা শুরু করি। তো আমি নাস্তা করতে করতে ডিমটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছিল, এখন ডিমটাকে ছিলে নিয়েছি। আজকে ছোটোখাটো হালকা পাতলা রান্না করব। তো মোটামুটি আমার রান্নাগুলো হালকা পাতলাই থাকে, যেহেতু আমার বাচ্চার ঘর। তো দেখা যায় যে বাচ্চাদের ঘরে তেমন একটা বেশি ভারী খাবার চলেও না, 1-2 আইটেম হলেই চলে যায়। তো যাই হোক, আমি এখন হচ্ছে ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো, যেহেতু 2টা আইটেম রান্না করব। তো ভাবলাম যে ডালটাকে আগে রান্না করে নিই, তারপর হচ্ছে আমি অন্য আরেকটা পরে ওই রান্নাটা করব। তো এখন হচ্ছে ডালটাকে বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। আর পাশে হচ্ছে যে নাস্তা করার পর বা নাস্তার সময় যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছে, ওগুলাই হচ্ছে আমি এখন একটু ক্লিন করে নেব। তো অনেক দিন পর হচ্ছে এভাবে একটা ব্লগ শেয়ার করলাম। আসলে খুব সুন্দর করে করতে পারি নাই, বলবো না যে খুব সুন্দর, আমি হয়তো বা কারো কাছে ভালো লাগতে পারে। তো আমি আমার মন মতো করতে পারি নাই সেটা বলবো, কারণ আমি আগে যেভাবে করতাম সেভাবে করতে পারি না। যেহেতু আমার বললাম তো ফোনটা খুবই ডিস্টার্ব দিচ্ছে। তো আশা করছি খুবই শীঘ্রই আপনাদের সাথে ভালো কিছু একটা মুহূর্ত শেয়ার করতে পারবো। তো যাই হোক, এখন হচ্ছে এগুলাকে ভালো করে মেজে টেজে নিচ্ছি, হালকা পাতলা আর কি। মানে শরীরটাও খুবই ম্যাচ করতেছিল। ইদানিং আমার শরীর খুবই জানি না কেন অসুস্থ, 1-2 দিন পর পর এরকম অসুস্থ হতে থাকে। আর কোনো কাজেই মন বসে না, বলতে গেলে কোনো কাজেই মন বসে না। তো যাই হোক, এখন হচ্ছে আর মন তো বসেই না, কোনো কাজে এনার্জি পাই না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার শীঘ্রই এটা হয়, যেন আমি কাজের মধ্যে যেন এনার্জি পাই। আমি কাজের মানুষ ভাই, কাজ করতে আমার খুব পছন্দ, বা কাজ আমি খুব ভালোবাসি। আমার বাসায় দেখা যায় যদি আমি একটা কাজ করতে ভালো না লাগে, আমি আরেকটা কাজ খুঁজে বের করি বা আমার হাতের কাজ করি। তো দেখা যায় যে আমি সেই কাজগুলোও করতে পারি না। আমার কেন জানি কাজে খুবই অলসতা চলে আসছে, একদম কাজে মন বসে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কিছু থালা প্লেট ছিল, মোটামুটি এগুলো মাজা হয়ে গিয়েছে। তো দেখা যায় যে একবার মাজা হয়, আরও কিছুবার নোংরা হয়। তো যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তারাই জানে যে একটা কাজ যে কতবার করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একা হাতে নিজে সব কিছু কাজ করতে পারি, আর আমার বাচ্চাদেরকেও সামলাতে পারি। শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। তো যাই হোক, এখন হচ্ছে টুকিটাকি মানে যেগুলো সামনে পড়ছে ওগুলাই করছি, এবং কাজ করতে করতে কিন্তু আবারও বের হয়, তো ওগুলাকে আবারও করা হয়। তো এখন হচ্ছে এখানে যে সকালবেলা নাস্তা তৈরি করেছিলাম, আটা করেছিলাম, তারপরে আগের দিনেরও টুকিটাকি থেকে যায়, রাতের বেলা সব কিছু গুছিয়ে করা হয় না, যে 2-1টা সামনে পড়ে ওগুলাই করা হয়। তো এখন মোটামুটি শেষ। আর এখন এই তো ডালটাও হয়ে গিয়েছে, এখন ডালটা সিটি দিয়ে দিয়েছে আর ডালটাকে আমি নামিয়ে দিয়েছি। আর এখানে আমি ডিমটা রান্না করতে করতে দেখা যাবে যে ডালেরটা ছুটে যাবে, যেহেতু প্রেসার কুকারে ছুটতে অনেকটা টাইম লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়ে যাবে, ওদিকে ডালটাও ঠান্ডা হয়ে ছুটতে থাক আর এখানে আমি ডিমটাও রান্না করতে থাকি। আসলে মাঝে মাঝে অনেক সময় কি রান্না করব এটা খুঁজতে খুঁজতে দেখা যায় যে দিনের অর্ধেক সময় পার হয়ে যায়। সকালবেলা তো নাস্তা করি, নাস্তার সাথে সাথে কিন্তু আবার এটাও চিন্তা করি যে দুপুরের জন্য কি রান্না করব এবং বাচ্চারা কি খাবে বা আমার হাজব্যান্ড কে খাবে। তো এই আর কি, এইসব চিন্তা ভাবনা করতে করতে রান্না করে। আর এই যে দেখেন, আমার হলুদের গুঁড়া একদম শেষ হয়ে গিয়েছে। গতকালকে রাতে হলুদের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম, বেমালুম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে কিভাবে রান্না করব। আর এখন আমি সেই হলুদের কোপ্তাটাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছিলাম, যেহেতু কালার আসবে, কিন্তু অতিরিক্ত কালার চলে আসছিল, কিন্তু হলুদের কোনো গন্ধ আসে নাই, যেহেতু কালার অনেকটা কম ছিল। তো এই আর কি। আর এখন এই তো ভালো করে একটু কষিয়ে নিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি তেমন একটা, অনেকে অনেক বেশি মশলা ইউজ করে, আমি রেগুলার যখন খাওয়ার জন্য রান্না করি তেমন বেশি কিছু মশলা ইউজ করি না। মোটামুটি এখানেও রান্না শেষ, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে হালকা পাতলা হচ্ছে একটু কষিয়ে ভুনা করে নিয়ে নিই। আর এই তো ডালটাকেও নামিয়ে নিয়েছি। আর এই কাজ করতে করতে কিন্তু আমি অন্য কাজ করতেছিলাম, সেই জন্য দেখা যায় যে চুলার পাটটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন তো ওই যে ডালটা বলক আসার সাথে সাথে এখানে কিন্তু আমি ডালের যে প্রেসার কুকারটা ছিল
ছিল, এটাকেও ক্লিন করে নিয়েছিলাম। পাশে দেখলাম যে আরও একটা কড়াই ছিল, তো এটার মধ্যে অন্য একটা কিছু ছিল, হয়তো বা সকালে ভাজি করেছিলাম, মনে নাই যেহেতু 1 দিন 2 দিন আগের ভিডিও। তো যাই হোক, এখন এটাকে একটু ধুয়ে নিচ্ছি আর কি। আর এই যে কাজ করতে করতে দেখাচ্ছি যে কিভাবে মেহেন্দি দিয়েছিলাম। তো মেহেন্দি যখন দিয়েছিলাম তো বলা হয় যে 24 ঘন্টা 48 ঘন্টা হাত না ভিজাইতে। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে যে হাত কিভাবে ভিজাবো না? আমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তো অজু করতে হয় এবং হচ্ছে ওয়াশরুমে যেতে হয়। আর আমরা কখনোই তো অনলাইনে মেহেদি অর্ডার করা উচিত না আমি মনে করি। এত টাকা দিয়ে অর্ডার করবো এবং 3-4 মানে 24 ঘন্টা হাত না ভিজায় কি থাকা পসিবল বলেন? এটা কখনোই সম্ভব না। এটা জানি না কারা পারে। অন্তত ওয়াশরুমে তো যেতে হয়, নামাজটা তো পড়তে হয় জানি না কার। তো যাই হোক, কথা বলতে বলতে আমি হাতটা দেখাইলাম আর কি যে কি লস নাই খাওয়া হইলো আর কি। হাতের কালার অবস্থা, মেহেন্দির কালার হয় নাই সারা রাত মেহেন্দি রাখার পরে। তো আমি সকালে উঠে তো আমার সকালের কাজ করতেই হবে, তো কিছু করার নেই। কতগুলা ধোয়া ধুইলাম, তো এর মাঝখানে তো বাকি যে রং আছে সেটা উঠে যাবে। আর এখানে তার আগের দিনে কিছু লাউ তরকারি ছিল, এটাকে গরম করে নিয়েছিলাম। এই তো আমার আজকে রান্না বান্না, সাথে এই যে চুলাটাও পরিষ্কার করে নিলাম। আসসালামু আলাইকুম।